সামনেই জন্মাষ্টমী, আর সেই উপলক্ষে তালের নানান ভোগ নিবেদন করে থাকি গোপালকে। তালের পাটিসাপটা, তালের মালপোয়া, তালের ক্ষীর, তালের ফুলুরি, অনেক কিছু। কিন্তু তাল ছাড়ানোটা কিন্তু ভীষণই ঝামেলা। আজ তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে তাল ছাড়ানোটা শেয়ার করব। তো চলো দেখিনি। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত। এখানে বড় একটা তাল নিয়েছি, তালটা বেশ বড়। আর তোমরা সবার প্রথমে কিন্তু এই তালটা নেওয়ার চেষ্টা করবে, এইরকম কালো মিচমিচে যে তালটা হয় সেটা কিন্তু নেওয়ার চেষ্টা করবে। তালটা বেশ ভালোভাবে ধুয়ে প্রথমে খোলাটাকে উঠিয়ে নিতে হবে। অনেক সময় খোলার সাথে মাঝের যে অংশটা সেটা উঠে আসে, আবার কোনো কোনো সময় সেটা উঠে আসে না। তখন একটা ছুরির সাহায্যে কিংবা হাত দিয়ে এরকম টেনে কিন্তু নিতে পারো। মানে চারদিকে একটু আঙুল দিয়ে একটু এরকমভাবে সরিয়ে নিয়ে তালটাকে তারপরে মাঝখান থেকে তুলে নিতে পারো। তালটা দেখতেই পাচ্ছ খুবই ভালো তাল বোঝাই যাচ্ছে। আর তালটা নেবে যেন খুব শক্ত না হয় আর খুব যেন নরম না হয়। এরকম তালটা যদি হয় তাহলে কিন্তু ছাড়াতে খুব সহজ হয়, সুবিধা হয়। এবার তালের যে কালো অংশটা মানে খোসাটা সেটা এভাবে টানলে কিন্তু আপনি দেখো ইজিলি কিন্তু বেরিয়ে আসছে। মানে ছাড়ানো কিন্তু খুব কঠিন নয়, কিন্তু একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। এইবার এইভাবে যে তালের যে আটিটা আছে সেটা আমরা মানে বের করে নেবো। দেখো 3টে আটি হয়েছে, কোনো কোনো সময় 2টোও হয়। তো এটা অনেক বড় তাল, সেই জন্য 3টে হয়েছে। এইবার একটা বাটির মধ্যে বড় একটা পাত্র নিচ্ছি, এর মধ্যে একটা আটি নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে এভাবে চটকে চটকে তালের পাল্পটাকে আলগা করে দিতে হবে। দেখো কত ইজি কিন্তু। প্রথমে আলগা করে 3টে আটি আমি একই রকমভাবে আলগা করে নিচ্ছি। তোমরা সেরকমভাবেও কিন্তু করতে পারো। আর নইলে একবার ডাইরেক্ট যেভাবে তালটা আমরা মানে পাল্পটা বের করবো সেভাবে করতে পারো। কিন্তু প্রথমে পাল্পটাকে আটি থেকে একটু আলগা যদি করে নেওয়া যায় জল দিয়ে, তাহলে কিন্তু সেই পাল্পটা বের করা খুব সহজ হয়। এবার দেখো এরকম একটা ঝাঁঝরি দেওয়া যে থালাগুলো, সেই থালা নিয়েছি, তার নিচে একটা গামলা। আর এইরকম সময় নিয়ে আস্তে আস্তে একটু যদি এরকম দেখো ঘষে নিতে হবে, তাহলে ইজিলি দেখবে তালের যে পাল্পটা হয় সেটা কিন্তু বেরিয়ে আসবে। আর কোনো রকম কিন্তু আঁশ এখানে থাকবে না। আমি দেখো এই মুহূর্তের মধ্যে কতটা বেরিয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ। এখানে কোনো রকম একটু কিন্তু আঁশ নেই। এই ঝাঁঝরি দেওয়া যদি থালাতে করো, অনেক সময় দেখবে বড় যে হ্যান্ড গ্রেটারগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু অনেকে করে, কিংবা বাঁশের যে ঝুড়িগুলো হয় সেটাও কিন্তু উপর করে নিয়ে সেটাও করতে পারো। সেটাতে আঁশ থাকার সম্ভাবনা অনেকটাই থাকে। আর এইভাবে করলে পারে কোনো রকম আঁশ থাকবে না। তো একই রকমভাবে বাদ বাকি আমি কিন্তু সবগুলো বের করে নিয়েছি। এখনও মানে সবগুলো হয়নি, একটা কিন্তু আমার বাকি রয়ে গেছে। 2টো থেকে দেখো বের করে নিয়েছি। অনেকটা কিন্তু তালের বাল্ব মানে তালের কাঁধ, অনেকে কাঁধ বলে, অনেকে পাল্প বলে, অনেকে অনেক কিছুই বলে। তোমরা কী নামে মানে বলো এটা আমাকে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।